হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। কখনো আমরা খুশি হই, আবার কখনো হতাশ হই, কখনো কোনো কিছুতে অনেক বেশি রেগে যাই, আবার কখনো কোনো কিছুতে অনেক বেশি আনন্দ পাই। রাগ, ভয়, আনন্দ, সুখ, দুঃখ এগুলো হলো আমাদের ফিলিংস অ্যান্ড ইমোশনস, অর্থাৎ আবেগ ও অনুভূতি। বাংলাতে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করা খুবই সহজ। ভয় পেলে বলি ভয় পাচ্ছি, আনন্দ পেলে বলি আনন্দ পাচ্ছি, কিন্তু সমস্যায় পড়ে যাই ইংরেজিতে নিজের ফিলিংস অ্যান্ড ইমোশনস প্রকাশ করতে গিয়ে। তাই আজকের ভিডিওতে এমন 20টি ইংলিশ ওয়ার্ডস আলোচনা করব যার সাহায্যে তুমি খুব সহজে ইংরেজিতে নিজের ফিলিংস অ্যান্ড ইমোশনস প্রকাশ করতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথম ওয়ার্ডটা হলো হ্যাপি। হ্যাপি মানে হলো খুশি বা সুখী। যখন আমরা কোনো কিছুতে আনন্দ বা তৃপ্তি পাই তখন আমরা হ্যাপি অনুভব করি। তো হ্যাপি ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। আজ আমি খুব খুশি। হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি হিজ ওল্ড ফ্রেন্ড এগেন। সে তার পুরনো বন্ধুকে আবার দেখে খুব খুশি হলো। নেক্সট ওয়ার্ডটা হলো স্যাড। স্যাড মানে হলো দুঃখিত বা দুঃখী। যখন আমরা দুঃখ অনুভব করি বা আমাদের সাথে খারাপ কিছু ঘটে তখন আমরা স্যাড ফিল করি। তো স্যাড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই জাস্ট ফিল স্যাড। আমি দুঃখিত বোধ করছি। শি লুকড স্যাড হোয়েন আই সেড গুড বাই। অর্থাৎ আমি যখন বিদায় জানালাম তখন তাকে দুঃখিত দেখাচ্ছিল। নেক্সট ওয়ার্ড অ্যাংরি। অ্যাংরি মানে হলো রাগী। যখন আমরা কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি তীব্র বিরক্তি, অসন্তুষ্টি বা অপমান অনুভব করি তখন আমরা অ্যাংরি ফিল করি। তো অ্যাংরি ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আমি তোমার উপর রাগ করেছি। হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ফ্রেন্ড। অর্থাৎ সে তার বন্ধুর উপর রাগ করেছিল। মাই মাদার গেটস অ্যাংরি হোয়েন আই লাইজ টু হার। আমার মা রেগে যায় যখন আমি তাকে মিথ্যা বলি। নেক্সট ওয়ার্ডটা হলো স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে হলো ভীত। যখন আমরা ভয় বা উদ্বেগ অনুভব করি তখন আমরা স্কেয়ার্ড ফিল করি। তো স্কেয়ার্ড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল হলো আই অ্যাম স্কেয়ার্ড অফ দ্য ডার্ক। আমি অন্ধকারকে ভয় পাই। হি ওয়াজ স্কেয়ার্ড হোয়েন হি হার্ড এ লাউড নয়েজ। সে একটা উচ্চ শব্দ শুনে ভয় পেল। নেক্সট ওয়ার্ডটা হলো সারপ্রাইজড। সারপ্রাইজড মানে হলো অবাক। যখন আমরা অপ্রত্যাশিত কোনো কিছু দেখি বা এমন কিছু আমাদের সাথে ঘটে যেটার আগে থেকে কোনো আশা থাকে না তখন আমরা সারপ্রাইজড হয়ে যাই। তো এবার সারপ্রাইজড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই ওয়াজ সারপ্রাইজড বাই দ্য বার্থডে পার্টি মাই ফ্রেন্ডস থ্রিউ ফর মি। আমার বন্ধুরা আমার জন্য যে জন্মদিনের পার্টি দিয়েছিল তাতে আমি অবাক হয়ে গেছিলাম। হি ওয়াজ সারপ্রাইজড টু সি মি। সে আমাকে দেখে অবাক হলো। নেক্সট ওয়ার্ডটা হলো বোর্ড। বোর্ড মানে হলো উদাস। যখন আমরা কোনো কিছুতে ক্লান্ত এবং অধৈর্য বোধ করি বা কোনো কিছুতে একঘেয়েমি লাগে বা যখন কোনো কিছুতে আমাদের কোনো আগ্রহ থাকে না তখন আমরা বোর্ড ফিল করি। তো বোর্ড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, হি ইজ বোর্ড উইথ স্টাডিজ। সে পড়াশোনা নিয়ে ক্লান্ত। আই ওয়াজ বোর্ড বাই দ্য লং স্পিচ। দীর্ঘ বক্তৃতায় আমি বিরক্ত হয়েছিলাম। পরের ওয়ার্ডটা দেখো এক্সাইটেড। এক্সাইটেড মানে হলো উত্তেজিত। যখন কোনো ব্যাপারে আমাদের অনেক বেশি উৎসাহ বা আগ্রহ থাকে তখন আমরা এক্সাইটেড ফিল করি। তো এক্সাইটেড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল হলো আই অ্যাম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচটা নিয়ে আমি খুবই উত্তেজিত। শি ওয়াজ এক্সাইটেড টু মিট হার ফেভারিট সিঙ্গার। সে তার প্রিয় গায়কের সাথে দেখা করার জন্য উত্তেজিত ছিল। নেক্সট ওয়ার্ড কনফিউজড। কনফিউজড মানে হলো বিভ্রান্ত। যখন আমরা কোনো কিছু বুঝতে পারি না বা যখন আমাদের সামনে অনেক অপশনস থাকে এবং বুঝে উঠতে পারি না কোনটা বেছে নিতে হবে তখন আমরা কনফিউজড ফিল করি। তো এবার কনফিউজড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই অ্যাম কনফিউজড অ্যাবাউট দিস। আমি এটার ব্যাপারে বিভ্রান্ত। হি ইজ কনফিউজড অ্যাবাউট হিজ ফিলিংস। সে তার অনুভূতির ব্যাপারে বিভ্রান্ত। নেক্সট ওয়ার্ড কিউরিয়াস। কিউরিয়াস মানে হলো কৌতূহলী। যখন কিছু জানার বা শেখার জন্য আমাদের প্রবল ইচ্ছা থাকে তখন আমরা সেটার ব্যাপারে কিউরিয়াস ফিল করি। তো এবার কিউরিয়াস ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই ওয়াজ কিউরিয়াস টু সি হোয়াট ওয়াজ ইনসাইড দ্য বক্স। বাক্সের ভিতরে কি ছিল সেটা দেখার জন্য আমি কৌতূহলী ছিলাম। হি ইজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট দিস বুক। অর্থাৎ এই বইটা সম্পর্কে তার মধ্যে অনেক কৌতূহল আছে। নেক্সট ওয়ার্ডটা হলো প্রাউড। প্রাউড মানে হলো গর্বিত। আমাদের পরিবারের কেউ বা আমাদের বন্ধু বা আমাদের চেনা পরিচিত কেউ যখন ভালো কিছু করে তখন আমরা তার জন্য প্রাউড ফিল করি।
তো প্রাউড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ইজ প্রাউড অফ হিজ সন ফর গ্র্যাজুয়েটিং। ছেলে গ্র্যাজুয়েট হওয়ার জন্য সে গর্বিত। হিজ প্যারেন্টস আর প্রাউড অফ হিম। তার বাবা মা তাকে নিয়ে গর্বিত। নেক্সট ওয়ার্ড অ্যাশেমড। অ্যাশেমড মানে হলো লজ্জিত। কোনো ভুল করলে বা কোনো কিছুতে অপরাধ বোধ করলে বা কোনো কিছু করে অনুশোচনা হলে আমরা লজ্জিত অনুভব করি। তো অ্যাশেমড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই অ্যাম অ্যাশেমড অফ মাই মিস্টেক। আমি আমার ভুলের জন্য লজ্জিত। হি ইজ অ্যাশেমড অফ হিজ বিহেভিয়ার। সে তার আচরণে লজ্জিত। নেক্সট ওয়ার্ড জেলাস। জেলাস মানে হলো ঈর্ষান্বিত। কারোর কোনো অ্যাচিভমেন্টে বা কারোর সফলতায় হিংসা অনুভব করলে বা কারোর ভালো কিছুতে হিংসাবোধ করলে আমরা তার প্রতি জেলাস ফিল করি। তো এবার জেলাস ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ইজ জেলাস অফ হিজ ব্রাদার্স সাকসেস। সে তার ভাইয়ের সাফল্যে ঈর্ষান্বিত। শি ওয়াজ জেলাস অফ হার ফ্রেন্ডস নিউ ড্রেস। সে তার বন্ধুর নতুন পোশাক দেখে ঈর্ষা করছিল। নেক্সট ওয়ার্ড গ্রেটফুল। গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ। কিছু করা বা পাওয়ার জন্য আমরা কারোর প্রতি কৃতজ্ঞতা অনুভব করলে আমরা তার প্রতি গ্রেটফুল থাকি। তো এবার গ্রেটফুলের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই এম গ্রেটফুল ফর মাই ফ্রেন্ডস হেল্প। আমি আমার বন্ধুর সাহায্যের জন্য কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ ফর দ্য গিফট। উপহারের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। নেক্সট ওয়ার্ড অ্যামিউজড। অ্যামিউজড মানে হলো আমোদিত, আনন্দিত বা মুগ্ধ। যখন কোনো কিছুতে আমরা আনন্দ বা মজা পাই বা মুগ্ধ হই বা যখন আমরা কোনো কিছু মজার সাথে উপভোগ করি তখন আমরা অ্যামিউজড ফিল করি। তো এবার অ্যামিউজড ওয়ার্ডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই ওয়াজ অ্যামিউজড বাই হিজ জোক। তার জোক শুনে আমি মুগ্ধ হলাম। মাই ফ্রেন্ডস ওয়ার অ্যামিউজড বাই মাই স্টোরি। আমার গল্প শুনে আমার বন্ধুরা মজা পেল। তো এবার নেক্সট ওয়ার্ডটা দেখো অ্যানয়েড। অ্যানয়েড মানে হলো বিরক্ত বা উত্ত্যক্ত। আমরা যখন কোনো কিছুতে বা কারোর প্রতি বিরক্তি বা অসন্তুষ্টি অনুভব করি তখন আমরা অ্যানয়েড ফিল করি। তো অ্যানয়েডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ওয়াজ অ্যানয়েড বাই দ্য লাউড নয়েজ। বিকট শব্দে সে বিরক্ত হলো। আই ওয়াজ অ্যানয়েড উইথ হিজ কনস্ট্যান্ট ইন্টারাপশনস। তার ক্রমাগত বাধায় আমি বিরক্ত ছিলাম। নেক্সট ওয়ার্ড রিলিভড। রিলিভড মানে হলো অব্যাহতিপ্রাপ্ত। যখন আমরা কোনো ব্যাপারে স্বস্তি পাই বা কোনো কিছুতে আশ্বাস পাই তখন আমরা রিলিভড অনুভব করি। তো রিলিভড এর কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। আই ফেল্ট রিলিভড হোয়েন আই ফাউন্ড মাই লস্ট ওয়ালেট। আমার হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে পেয়ে আমি স্বস্তি অনুভব করলাম। হি ওয়াজ রিলিভড হোয়েন দ্য ডক্টর সেইড হি ওয়াজ ফাইন। সে স্বস্তি পেল যখন ডাক্তার বললেন সে ভালো আছে। তো এবার নেক্সট ওয়ার্ডটা দেখো ওরিড। ওরিড মানে হলো চিন্তিত। যখন কোনো কিছুর ব্যাপারে আমাদের চিন্তা হয় বা আমাদের উদ্বেগ হয় তখন আমরা ওরিড ফিল করি। তো ওরিডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। মাই ফাদার ইজ ওরিড অ্যাবাউট হিজ হেলথ। আমার বাবা তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আই অ্যাম ওরিড অ্যাবাউট মাই এক্সামস। আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তিত। নেক্সট ওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে হলো হতাশ। যখন আমাদের আশা ও প্রত্যাশা পূরণ হয় না বা আমরা যখন ব্যর্থ হই তখন আমরা ডিসঅ্যাপয়েন্টেড অনুভব করি। তো এবার ডিসঅ্যাপয়েন্টেডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড বাই হিজ লো স্কোর ইন এক্সাম। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় সে হতাশ। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট ইউ ডিডেন্ট কাম। তুমি না আসায় আমি হতাশ হয়েছিলাম। তো এবার নেক্সট ওয়ার্ডটা দেখো শকড। শকড মানে হলো অবাক বা হতবাক। যখন এমন কিছু ঘটে যেটা আমরা কখনো আশা করি না তখন আমরা শকড ফিল করি। শকডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ওয়াজ শকড বাই দ্য নিউজ। খবরটা পেয়ে সে অবাক হয়ে গেল। আই অ্যাম শকড বাই হিজ বিহেভিয়ার। তার আচরণে আমি হতবাক। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ার্ডটা হলো এম্বারেসড। এম্বারেসড মানে হলো অপ্রস্তুত, অপদস্থ বা বিব্রত। যখন এমন কিছু ঘটে যেটার জন্য আমরা কোনো কিছুতে অস্বস্তি বা লজ্জা অনুভব করি তখন আমরা এম্বারেসড ফিল করি। তো এবার এম্বারেসডের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। হি ওয়াজ এম্বারেসড বাই হিজ মিস্টেক। সে নিজের ভুলের জন্য বিব্রত বোধ করলো। আই ফেল্ট এম্বারেসড হোয়েন হি ইনসাল্টেড মি। আমি অপদস্থ বোধ করলাম যখন সে আমাকে অপমান করলো। তো আশা করি যে ওয়ার্ডসগুলো আলোচনা করলাম সেগুলোর সাহায্যে তুমি তোমার ফিলিংস অ্যান্ড ইমোশনস ইংরেজিতে প্রকাশ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হেলদি, কিপ লার্নিং।